উঠছে একদম। আমার এই মূলা শাক ঘন্টটা আমি যেভাবে রান্না করছি, আমি আশা করবো আপনারাও বাসায় এইভাবে একবার হলেও এখন যেহেতু মূলা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে নিয়েছি আরেকটি নতুন রেসিপি। কড়াইটা বসিয়ে দিলাম। মূলা শাকগুলোকে আমি একদম কুচি করে কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিছি। রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে ঘাটি করবো। চুলায় মূলা সিদ্ধ হওয়ার জন্য ভাপানোর জন্য দেখছি একটু পানি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এতেও সামান্য করে ঢেকে দিলাম। এই যে কিভাবে ফুলে উঠতেছে, আমার যে শাকটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। শাক নামিয়ে দেব। আমি দিচ্ছি অল্প পরিমাণ তেল, কারণ আমি শাকটাকে আবার পরে তেলে দিয়ে নেব। তেলের মধ্যে দিচ্ছি কাঁচামরিচ ফালি, পেঁয়াজ, আস্ত কয়েকটা রসুন, এর সাথে দিয়েছি মাছ, ইলিশ মাছের মাথা, দিয়েছি স্বাদ মতো লবণ, রসুন বাটা, আদা বাটা দিচ্ছি। বলতে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। নেড়ে নিচ্ছে। এখানে মাছ কিংবা শাকটাকে ঘন্ট করবো। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, ঢেকে দিচ্ছি। আমি যে শাকগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে চিপে নিছি, আমি একদম তেতা ভাবটা না থাকে। এদিকে আমার মাছগুলো এখানে শাক দিয়ে দিচ্ছি। শাক আমি মাছের সঙ্গে একদম ঢেকে দিলাম। এটাকে আগে থেকে রেডি করে নিচ্ছি। একটু পানি দিয়ে এটাকে গুলিয়ে রাখছি।
ঢাকনিটা তুলে নিলাম, আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। একদম শাকটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন এই বাটিতে ঢেলে নিচ্ছি। শাক তেলের জন্য দিয়ে দিলাম মতো তেল, হচ্ছে কয়েকটা আস্ত জিরা, মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একদম বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা একদম বাদামি করে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি শাক, শাক দেওয়ার পর নেড়ে চেড়ে তেলানির সাথে মিশিয়ে নিচ্ছি। যা আগে থেকে রেডি করে রাখা এগুলো এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়ো, চুলা থেকে বন্ধ করে দিলাম। ধোয়া উঠছে একদম আমার এই মূলা শাক ঘন্টটা। আমি যেভাবে রান্না করছি আমি আশা করবো আপনারাও বাসায় এইভাবে একবার হলেও এখন যেহেতু মূলার শাকগুলো পাওয়া যাচ্ছে, আপনারা অবশ্যই একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়। আমি আশা করবো ইনশাল্লাহ অনেকটা মজাদার হবে। আপনারা খেলে রান্না করে খাবেন, যেভাবে আমি রান্না করছি ঠিক এইভাবে স্কিপ না করে সম্পূর্ণটা দেখে এভাবে রান্নাটা করবেন, দেখবেন উম, অনেকটা মজা হয় এই শাকগুলো খেতে। আমার এই মূলা শাক রান্নার রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আপনার ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। আজ এখানে রাখছি। আল্লাহ হাফেজ।